মন্ত্রী ফিরহাদ হাকিমের মেয়ের শোকে ওর এখতিয়ার বহির্ভূত কিছু বলা উচিত নয়, এবার রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী। কারো দয়ায় কুর্সিতে বসেননি, বাংলার মানুষের সমর্থনে বসেছেন। কি বলেছেন ফিরহাদ হাকিম, আগে শুনুন। উনি কি দেখেন, আমরা অত্যন্ত সহানুভূতি ওনার প্রতি। ওনার মেয়ে এরকমভাবে মারা গেছে, আমরা সবাই তার প্রতিবাদ করছি এবং আমরা সবাই ফাঁসির সাজা চাই যে খুনি তাকে। কিন্তু তার মানে ওনার পুত্রীর শোকে এমন কিছু বলা উচিত না যেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না। উনি এখন হয়ে গেছেন যাদের পাল্লায় পড়েছেন, এবার ওনারা পলিটিক্স করছেন তাকে নিয়ে, এটা ঠিক না। মুখ্যমন্ত্রী ওনার দয়ায় বা যে দলগুলো রয়েছেন লেফটিস্ট, তাদের দয়ায় কিন্তু মুখ্যমন্ত্রী পদে ওখানে বসেনি। মুখ্যমন্ত্রী বসে আছে, বাংলার মানুষ চেয়েছেন তাই ওই চেয়ারে বসে আছেন, কারোর দয়ায় বসে নেই, বাংলার মানুষের সমর্থন নিয়ে বসে আছেন। এবং আমি আবার ওনাকে বলবো যে আপনি আপনার এখতিয়ারের মধ্যে থাকুন, নিশ্চিতভাবে ন্যায় চাইেন। এবং আমিও অত্যন্ত দুঃখিত সিবিআই যেভাবে করেছে, কিন্তু তার মানে এই নয় যে আপনাকে দিয়ে যা বলাবে আপনি তাই বলবেন। এটাতে আপনার নিজের যে মানুষের যে সহানুভূতি আপনার উপরে, সেটা নষ্ট হয়ে যাবে। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি তিলোত্তমার বাবার সঙ্গে। আপনাকে চ্যানেল 9 বাংলায় স্বাগত জানাবো। ফিরহাদ হাকিম কি বললো আপনি শুনলেন, আমি তাও একবার বলছি। আপনাকে উদ্দেশ্য করে যেটা বলা হয়েছে, এখতিয়ার বহির্ভূত কিছু বলা উচিত নয়, রাজনীতি করছেন। আপনি কি বলবেন? আমি তো সবার প্রথমে বলবো, আমি একজন পশ্চিমবঙ্গবাসী। এটা কি উনি আমাকে মনে করছেন? আজকে প্রজাতন্ত্র দিবস, প্রজাতন্ত্রের প্রজার যে অধিকার, মুখ্যমন্ত্রী কোনো দলের প্রতিনিধি নন। সমস্ত বাংলার কে ওনাকে ভোট দিয়েছে কে দেয়নি সেটা বড় কথা নয়, উনি সমস্ত সবার ভোট পেয়ে আজকে ওখানে ক্ষমতায় বসেছেন। এবং শিয়ালদা আদালত যে রায়ের কপি তুলে দিয়েছে সবার কাছে এবং আমার কাছে দিয়েছে, সেখানে যে সমস্ত কথাগুলো লিখেছে তারই প্রতিফলন মাত্র আমি রেখেছি। এবং আমার মেয়ে পশ্চিমবঙ্গ সরকারের একজন কর্মচারী ছিল, তার কর্মস্থলে সে খুন হয়েছে। এটা অতি সাধারণভাবে ওনারা কিভাবে পুলিশের সিপি উপস্থিতিতে সেখানে তদন্তে এত গাফিলতি এবং পুলিশের যে সমস্ত বক্তব্য শিয়ালদা কোর্টে উঠে এসেছে, তার পরিপ্রেক্ষিতে শিয়ালদা আদালতের বিচারক যে রায় দিয়েছেন এবং রায়ের কপিতে যা লিখেছেন পুলিশের বিরুদ্ধে, তারই বিরুদ্ধে বলেছি। এই যে সমস্ত কথা, এর এখতিয়ারের মধ্যে, এখতিয়ার যে জিনিস, তার মধ্যে পড়েই মুখ্যমন্ত্রীকে তার ক্ষমতা থেকে পদত্যাগ, তার মুখ্যমন্ত্রী চেয়ার থেকে পদত্যাগ করা উচিত। কাকু, আপনার কাছে আমি একটু অনুরোধ রাখবো, আপনি প্লিজ একটু আমাদের সঙ্গে থাকুন, কারণ কুণাল ঘোষ কাল এই বিষয়ে এক বক্তব্য রেখেছিলেন। আপনি প্লিজ সঙ্গে থাকুন, সেই বক্তব্য আমরা শোনাতে চাই আপনাকে। অভয়ার বাবা মার প্রতি পূর্ণ সম্মান সহমর্মিতা জানিয়েও বলছি, দয়া করে চক্রান্তকারীদের মুখপাত্র হয়ে উঠবেন না। কিছু অতৃপ্ত আত্মা এই মৃত্যুকে কেন্দ্র করে সরকার বিরোধী, মুখ্যমন্ত্রীর বিরোধী রাজনীতি করছে। তাদের পাল্লায় পড়বেন না, তাদের প্ররোচনায় পা দেবেন না। এবং সেক্ষেত্রে এই গোটা ব্যাপারটার মধ্যেও তদন্তে আসা উচিত। ওনারা কার কার সঙ্গে কথা বলছেন, কারা কি শেখাচ্ছে, কোন কারণে বলছেন, কিসের ভিত্তিতে বলছেন, এই গোটা বিষয়টাও তাহলে আর একটা তদন্তে আসা উচিত। জুনিয়র ডাক্তারদের ফান্ড কি হচ্ছে, জুনিয়র ডক্টরদের ফান্ড কে কে পাচ্ছে, জুনিয়র ডক্টরদের ফান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ পেল কি করে? আরজি করের যদি স্বতঃস্ফূর্ত আন্দোলন হয়, তাহলে জুনিয়র ডক্টরদের ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকে টাকা দিতে হলো কেন? সেই টাকা কোন ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ পেল? তারা কি সেখানে ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ কিসে কিসে খরচা করলো? তিলোত্তমার বাবা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। কাকু, আপনি শুনলেন কুণাল ঘোষ কি বললেন। মানে তৃণমূলের তরফ থেকে একটা বিষয় যেটা পরিষ্কারভাবে রাখা হচ্ছে যে রাজ্যের যারা বিরোধী দল রয়েছে তারা যেটা বলছেন, মানে আপনাদের মুখ দিয়ে তারা কথা বলাচ্ছেন বলে তাদের বক্তব্য। আপনি কি বলবেন? আমি উত্তর দেবো, অন্য কোনো কথার উত্তর দেবো না। এই কথার উত্তর একটাই, আপনাকে বারবার বলবো, শিয়ালদা কোর্টে যে রায়ের কপি নিশ্চয়ই উনি পেয়েছেন, ওটাকে একটু ভালো করে মন দিয়ে পড়তে হবে। মন দিয়ে পড়ুন এবং আমি যে কথাটা বলেছি সেটা যে সঠিক, উনি সেটা বুঝতে পারবেন। আমার এটা 100% বিশ্বাস। আমি যে কোনো ভুল বলিনি সেটা উনি বুঝতে পারবেন। এবং মুখ্যমন্ত্রী হচ্ছেন কারো কোনো দলের প্রতিনিধি নন, আমারও প্রতিনিধি এবং রাজ্যের প্রতিনিধি।
সেই হিসাবে উনি এটা পড়ে ওনার আশা, আমি মনে করব উনি খুব শান্তভাবে পড়ে শান্তভাবে উত্তর দেবেন এবং উনি তার ক্ষমতা থেকে চেয়ার ছেড়ে দেবে, পদত্যাগ করবে। ওনার কাজের ব্যস্ততাই মনে করে উনি পদত্যাগ করবে। ধন্যবাদ কাকু আমাদের সাথে কথা বলার জন্য। তিলোত্তমার বাবা আমাদের সঙ্গে কথা বলছিলেন, তার প্রতিক্রিয়া আমরা নিচ্ছিলাম, কারণ তৃণমূলের একের পর এক নেতারা যে বক্তব্য রাখছেন তিনি কি ভাবছেন সেটা নিয়ে শুনলাম। কিন্তু যে বক্তব্যের প্রেক্ষিতে, অর্থাৎ তিলোত্তমার বাবা যে কথা বলেছেন, যার জন্য তৃণমূল নেতারা এতগুলো কথা বলেছেন, সেই বক্তব্য আমরা একবার ফিরে দেখব। মামলাটা তো হাইকোর্টের বিচারপতি তো বলে দিয়েছেন যে ভিকটিমের পরিবার ছাড়া আমি মামলা শুনতে পারবো না। এটা এই সমস্ত ব্যাপারে ওনাদের খামখেয়ালি, ওনাদের এত সক্রিয়তাই বা কেন? মানে বিচারের রায়ের কপি ঠিক মতন আমরা পড়তেই পারলাম না, আর ওনারা হাইকোর্টে আবার নতুন করে মামলা করে দিলেন। আমাদের তো 1 মাস টাইম ছিল সঞ্জয়ের বিরুদ্ধে কিছু করার। কি গেম খেলছেন উনি সেটা জানেন। উনি তো সবসময় খেলেন, কি গেম খেলা হয়, উনি সবসময় খেলা হওয়া নিয়ে তো ব্যস্ত থাকেন। এই ধরনের কিছু একটা চিন্তা ভাবনা করছেন, খেলা করছেন। তিলোত্তমার বাবার বক্তব্য শুনলেন, যে বক্তব্য নিয়ে ফিরহাদ হাকিম বলেছেন নিজের এখতিয়ার বুঝে চলুন। ফিরহাদ হাকিম কি বলেছেন আরো একবার শোনাবো। উনি কি দেখেন, আমরা অত্যন্ত সহানুভূতি ওনার প্রতি। ওনার মেয়ে এরকমভাবে মারা গেছে, আমরা সবাই তার প্রতিবাদ করছি এবং আমরা সবাই ফাঁসির সাজা চাই যে খুনি তাকে। কিন্তু তার মানে ওনার পুত্রীর শোকে এমন কিছু বলা উচিত না যেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না। উনি এখন হয়ে গেছেন যাদের পাল্লায় পড়েছেন, এবার ওনারা পলিটিক্স করছেন তাকে নিয়ে। এটা ঠিক না। মুখ্যমন্ত্রী ওনার দয়ায় বা যে দলগুলো রয়েছেন লেফটিস্ট, তাদের দয়ায় কিন্তু মুখ্যমন্ত্রী পদে ওখানে বসে নেই। বিরোধীরা কি চুপ করে আছে ফিরহাদ হাকিমের এই বক্তব্যের পর? না, নেই। আগে নিজের এখতিয়ার বুঝুন, প্রকৃত সত্য সামনে আনুন। ফিরহাদকে ঠিক এইভাবেই পাল্টা দিয়েছেন দিলীপ ঘোষ। আমি বলছি